করতে। আরে তুমি যখন আমাকে নিয়ে যাবে আমি তখনই যাবো। যদি বেঁচে ফিরে আসি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বেশি ব্যথা করে বসে থাকলে ঠিক আছে, কিন্তু চার ভাগে শেষে খায় তো ইনফেকশন রয়েছে না ভেতরে, ওই জন্য ব্যথাটা হচ্ছে। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালোই আছি, চলে যাচ্ছে আর কি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো আজকে হচ্ছে আমাদের বাঙালিদের আরেকটা উৎসব, মানে দুর্গাপুজো তো একটা উৎসব আর ভোটটাও তো জানো একটা উৎসব। তো আমরা আজকে ভোট দিতে যাব, এই নিয়ে আমার দুবার ভোট হবে এখানে, মানে শ্বশুরবাড়িতে 13 বছরে দুবার ভোট দেবো এই নিয়ে। তো যাই হোক আজকে ভোট দিতে যাব। তো সকালবেলা উঠে সব কিছু বাসিটা সেরে এই তো পুজোটা দিয়ে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে আর উঠেছি দেরি করে। কি বলতো এই শরীরটা খারাপ তো, আর তার মধ্যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো পুরো শরীরটা না মানে হয় না দেখবে হোমিওপ্যাথি ওষুধ খেলে একটা নেশা কেমন একটা ঝিমুনি ভাব, তো সেটাই হচ্ছে আমার। তো যাই হোক ওই যে ওইখানে আমার পাগলটা ভাত খাচ্ছে, রাত্রে কালকে ভাত খাইনি জানো তো, কালকে রাত্রে এত ক্লান্ত ছিল ওর শরীরটা, মানে খেলেছে তো বিকেলবেলা খেলে এসছে, ও একটু পড়তে না পড়তে গিয়ে বলে মা আমার না মাথা ব্যথা করছে বলে শুয়ে ঘুমিয়ে পড়লো। আর রাতে খেলো না, যেই ছেলে আবার মানে খাবার ছাড়া বোঝে না কিছু, সেই ছেলে রাতে খেলো না। ওই জন্য একদিনের খাবার দুদিন খেলো, দুদিনের খাবার একদিনের খাবার কালকে খাইনি, আজ ডবল টিন নিল। সকালবেলা উঠে আগেই হাত মুখে মা খিদে পেয়েছে কিছু আছে খাবার, ও জানে আমি খাবার রেখে দেবো, তারপরে বলছে। তারপরে এই যে ফ্রিজ থেকে বের করে 2 পিস মাছ, ডাল, মাছের তরকারি সব যে খেলেন, আলু ভাজা। তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন। পাপড়, ভালো লাগে আজকে শনিবার তো নিরামিষ রান্না হবে আমাদের। ওর বাবা সব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে, বোঝো তো একটু বেশি। হ্যাঁ তো বন্ধুরা এই যে মাধব সিংহেরই তো ছেলে, চা নিয়ে আসলাম। আমি সুভাষ সরকারের নাতি। সারাক্ষণ ঝগড়া, বাবা ছেলে সারাক্ষণ ঝগড়া, এ বলে এই। তো যাই হোক চা করে নিয়ে আসলাম, ভাবছি এই যে চিল্লিয়ে যাচ্ছে সকাল থেকে চিল্লাচ্ছে, মানে ঘুম থেকে উঠেছে কোনো কাজ না থাকলে কি করবে, ভোট দিতে যাবে তখন ভোট। আরে তুমি যখন আমাকে নিয়ে যাবে আমি তখনই যাবো। কেন আমি একা যাবো ভোট দিতে? না অত আমার ভোট শোনো, ভোট দেওয়া নিয়ে অত আমার মাতামাতি নেই, চলে দেখো না একটা ভোট হলে তো কেউ জিতে। চাটা খাও ঠান্ডা হয়ে যাবে। একটা উবের ভাড়া করো, সর্বপ্রথম ঠাম্মিকে নিয়ে যাওয়ার জন্য একটা উবের ভাড়া করো, উবের ভাড়া করো, তারপরে উবেরে করে ভোট দিয়ে আসো, না আটকে কথাবার্তা। তো চলো বন্ধুরা চাটা খেয়ে তারপরে দেখা যাক কি করি। এই চাইনিজটাও মনে হয় ভোট দিতে যাচ্ছে, সবই দেখতে পাবে জানতে পারবে। তো বন্ধুরা এই যে ভোট দেওয়ার জন্য আমি রেডি, এখন যাবো ভোট দিতে। ভোট দেওয়ার জন্য উৎসবে যাওয়ার জন্য রেডি একদম। আমি ভোট দিতে করে নিয়েছি, আমি পারবো না, এই যে 18 বছরের কম। একটু লাইনার লাগিয়ে দিচ্ছি আর কিছুই না। চলো তালা খোলো। তো বন্ধুরা যাচ্ছি আমরা এখন ভোট দিতে, যদি বেঁচে ফিরে আসি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, না হলে তো দেখা হবে না। জোকস মারলাম, ঠিক আছে চলো ঘুরে আসি। ফোন নিয়ে যাচ্ছি না, কারণ ফোন নিয়ে দুটো ভেতরে তো অ্যালাউ নেই জানো, আর দুটো ফোনই আমার কাছে। ফোন কে কারটা ধরবে আবার অসুবিধা, তার থেকে বাড়িতে থাক। হ্যাঁ আর আমার আজকে বললে টাটা টাটা। আমি এখন ফোন দেখি, বললাম তোমাকে ভরতে না, আমি ভরে দেবো, তারপরে তুমি এটা ভরছো। ভোট দিয়েছে নাকি তোমার মাথায় ব্যথা প্রচুর? আরে তুই তো ওষুধ আনতে গেলি বল, এত দূর গেলি আবার আসলি, আর ওষুধ পাইনি জানো মা। তো বন্ধুরা এই তো এসছি বাড়িতে, সকালবেলা থেকে ভালোই ছিলাম মোটামুটি, খুব একটা
ব্যথা হয়নি, মানে হালকা হালকা যেমন আর কি ছিল, ওষুধ খাচ্ছি। ওই ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে বেরিয়েছি, হঠাৎ করে আবার এই কানটা ছিল আগে, আবার এই কানটা ব্যথা হয়েছে। বাড়ি এসে সঙ্গে সঙ্গে বললাম সোনাকে, সোনা কমিফ্লাম আনতে ছুটলো, 4-5টা দোকান ঘুরে আসলো ওই নবজীবনে। ও তো অত দূরে যেতে পারে না, যেতেও দিই না দূরে, জানো তো। যাই হোক, তবুও ওখানে 2-3টে দোকান আছে, একটা দোকানও পাইনি, মানে সব দোকান বন্ধ। তো কি করব, বাড়ি এসে রান্না তো করে যায়নি। এখানে আলু উচ্ছে আর কুমড়ো সেদ্ধ দিয়েছি ভাতে, আর এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি ছোট ছোট। সবেন নিয়ে আসলো সোনা দোকান থেকে, তো সবেন দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে রেখে দেবো, আর কিছু করবো না। আর কিছু করতেও হবে না। খুব খারাপ লাগছে, বোতলগুলো সোনায় ভরার কথা ছিল, ও অত দূর গেছে হেঁটে, তাও সাইকেলটা নাকি তালা খুলছে না, হেঁটে গেছে, হেঁটে এসছে। বাচ্চাটা আমার বলো কষ্ট হয়ে যাবে না, আবার বোতল ভরবে। আমি বললাম তুমি স্নানটা করে আসো, করে এসে ভাতও খাবে। তো কোনো রকমে রান্না করে নিয়ে আসলাম এখানে। সোনা বলছে খাবে না, আর সোনার বাবা আসেনি এখন। আমার আগে হয়ে গেছে, আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি চলে আসলাম। বললাম তুমি আসো, অনেকটা লাইন ছিল ছেলেদের আর মেয়েদের, তো তাড়াতাড়ি হয়ে গেছে। এখনও আসার নাম নেই, আমি এসে রান্না হয়ে গেল, এখনও আসেনি সে। তো যাই হোক, সোনা বললো খাবে না, সোনা নাকি খেয়েছে তো সকালে ভাত, ওর আজকে নিরামিষ হয়েছে। তার মধ্যে এখানে যে একটু শশা কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে এই যে উচ্ছে আর আলুটা মেখে নিচ্ছি, আর কুমড়োটা ভাতের মধ্যেই রয়েছে। কুমড়ো আমি খাবো না, তো সেই জন্য আর মাখলাম না। আর এই যে হচ্ছে দেখো, তাড়াহুড়ো করে করেছি কোনো রকমে তরকারি। যাই হোক, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। কী বলো তো, শুলে আরও না বেশি ব্যথা করে, বসে থাকলে ঠিক আছে, কিন্তু বসে কতক্ষণ থাকা যায়। এমনিতে শরীরের মধ্যে মনে হয় কি জ্বর আসে। তো যাই হোক, ডাক্তারবাবু আজকে বিকেলে আবার যেতে বলেছে, যাবো, দেখা যাক। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এইমাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম। চন্দন এসছে বাড়িতে, সেই যে আর আসেনি বাড়িতে, আসলো বাড়িতে 5:30টার সময়। তো আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো, আর দেখো বিরিয়ানি নিয়ে এসছে। ও ভাবছে গরম গরম বিরিয়ানি খেলে আমার যদি একটু কানে ব্যথা ঠিক হয় বা শরীরটা ঠিক হয়। আজকে যে শনিবার, ওর মাথায় নেই যে আজকে শনিবার। তো নিয়ে এসছে, যখন সোনা খেয়ে নেবে। আর আমাদের জন্য সিঙ্গারা এনেছিল, সেটা গরম গরমই খেয়ে নিয়েছি। এসে এই যে ভাত খেলো এই মাত্র। সিঙ্গারা আছে? আছে কি সিঙ্গারা? না, সিঙ্গারা রাখলাম না, আমি খেয়ে নিলাম। বাবা ঠিক আছে, ও বিরিয়ানি খাবে, তুমি? না না ঠিক আছে। চিকেন তো না, আলু। তো যাই হোক, এটা এখন সোনা খাবে, খাক সোনা। আমরা এখন যাবো হচ্ছে ডাক্তারখানায়। কি বলতো, বললাম না এই কানটা ব্যথা ছিল, এই কানটা এখন একটু কমেছে। এই কানে সেই রকম প্রবলেম হচ্ছে না, মানে বেশি যদি ঠেলাঠেলি করি তাহলে ব্যথা হচ্ছে, মানে হয় না ব্যথা চলে যাওয়ার পরে একটা হালকা ব্যথা, কিন্তু আবার এই কানটা দেখো এখানে আবার খুলেছে। কি জ্বালাতন সত্যি, ও আর ভালো লাগে না এই জীবনটা। ভগবানকে বলি কি, ভগবান শরীর খারাপ দিও না, শরীর খারাপ খুবই মারাত্মক জিনিস। দারুণ বড় পিস, একদমই না। তো চলো সোনা খাক এখন। বন্ধুরা বলে না, চার ভাগ্যে শেষে খায়। তো চন্দন এনেছিল আমার জন্য, খাচ্ছে সোনা। অবশ্য আমি একা খেতাম না, খেলে সোনাকে দিয়ে খেতাম, ওকে ছাড়া আমি খেতে পারি। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার সেই জন্য খেলাম না। কেমন বাবা, ভালো? হ্যাঁ, মুখে দেখি মুখটা দেখি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডাক্তারখানা, এখানে বসে রয়েছি, ভেতরে পেশেন্ট রয়েছে, এরপরেই আমরা ঢুকবো। আর আমার বরের দিকে তাকিয়ে দেখো, বরের মুখটা কিরকম শুকিয়ে গেছে। আসলে আমার যে শরীরটা খারাপ, আর আমার শরীর খারাপ হলে আমার বর ছেলের ভীষণ মন খারাপ হয়, কারণ আমাকে ওরা সত্যি কথা যেটা খুবই খুবই ভালোবাসে। আমাকে ছাড়া ওরা যেন একদম অচল। কথা কি বলবো, শুধু বারবার জিজ্ঞাসা করছে, মা এখন একটু কমেছে, এখন একটু কমেছে। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে এইমাত্র আসলাম। তো ডাক্তারবাবু না সেরকম কিছু বলছে না, জানো তো। আমি বলছি কেন এরকম হচ্ছে, বলছে ইনফেকশন রয়েছে না ভেতরে, ওই জন্য ব্যথাটা হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি সারবে না কোনো দিন? বলছে হ্যাঁ, কেন সারবে না, সারবে, ওষুধ খেতে থাকো, আগে ব্যথাটা কমুক। ব্যথার ওষুধটা দিলাম, ব্যথাটা আগে কমুক, তারপরে আমি ওটা দেখছি, ওটা সেরে যাবে, চিন্তা করো না। এটা আমি জিজ্ঞাসা করলাম ভয়ের কিছু নেই তো? তাও বললো না, ভয়ের কিছু নেই। তো এই তো ওষুধ নিয়ে বাড়ি আসলাম। ওখানে ডাক্তারবাবু একটু খাইয়ে দিল ওষুধ, এই যে একটাই ওষুধ, দেখো 2 ঘন্টা অন্তর অন্তর 5 ফোঁটা করে। আর তুলো শেষ হয়ে গেছে, আবার এই যে তুলো নিয়ে আসলাম। তুলো ছাড়া তো চলে না সত্যি গো। এই যে কয়দিন তুলো ছাড়া বেশি মজমস্তি করেছি না, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তুলো দিয়ে কানে ঘুমায়নি, তার অ্যাকশন তো হবেই না। ভালো লাগছে না জানো তো, মানে
কি বলতো, একা একাই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সহ্য করছি কিন্তু একা একাই। দেখো আজকে এইখানটা এইখানটা কি যে ব্যথা, কানের এই পাশটা দিয়ে পারছি না। তো গরম গরম স্যুপ খেতে বললো ডাক্তারবাবু। তো এখন হচ্ছে আমি একটা ম্যাগি নিয়ে আসলাম। কি স্যুপ খাবো, আজকে তো শনিবার, তো একটা ম্যাগি নিয়ে আসলাম, সেটাই বানাতে দিয়েছি রান্নাঘরে হোক। তুই আবার আনতে গেলি কেন, আমি নিয়ে আসতাম। চুলটা তুলে দেবো বা বিছনার উপরে রাখতে নেই। তুই বই পড়বি না বাবা, সেবা যত্ন করছিস মায়ের ঠিক আছে, কিন্তু তাই বলে পড়াশোনা বাদ দিয়ে। তো এই তো এখন ম্যাগিটা খাই, চলো। গরম গরম স্যুপটা খেলে একটু যদি আরাম লাগে। তো আজকে যেহেতু শনিবার, একদম দেখো শুধু একটু কাঁচা লঙ্কা দেওয়া, আর কিছুই না। তো সোনা আবার নিয়ে আসলো ম্যাগিটা, বললো খাও, তোমার আর ওই ঘরে যেতে হবে না। ভগবানকে বলি, ভগবান আমাকে সুস্থ রাখো, ওদেরকে শরীর খারাপ দাও, কারণ ওদের শরীর খারাপ হলে আমি ওদেরকে সুস্থ করে তুলতে পারবো, কিন্তু আমার শরীর খারাপ হলে ওরা এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। তো যাই হোক, এখানে ভিডিওটা আর বাড়াচ্ছি না, শেষ করে দেবো এখানে। আজকের ভিডিওটা জানি তোমাদের সেরকম ভালো লাগেনি, তবুও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমাকে এভাবে ভালোবেসো যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলো, টাটা, গুড নাইট।